হেফাজত পাকিস্তানে, মৌলবাদীরা পাকিস্তানে। তোমাদের চোখে পাকিস্তানে আমাদের নাম ট্যাগ লাগিয়ে বাংলাদেশের মুসলমানদের আন্দোলন, বিশ্বনবীর পক্ষের আন্দোলন তোমরা বন্ধ করতে চাও। এই বাংলাদেশে যারা রসুলের পক্ষে আন্দোলন করে তাদেরকে পাকিস্তানি বলে যদি আখ্যায়িত করতে চাও, হ্যাঁ হ্যাঁ, নবীর উম্মত হিসেবে, নবীর বন্ধু হিসেবে যদি আমাদের পাকিস্তানি হতে হয়, পাকিস্তানি হতে আমরা তৈরি। তবে ক্লিয়ার কথা, যদি আমরা পাকিস্তানি হই তাহলে আমার প্রশ্ন হলো, সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানিদের দেশে তোদের মতো নাস্তিকদের কি? তোরাই পাকিস্তানিদের দেশে থাকিস কেন? তোদের তো লজ্জা থাকার কথা। হাতে হাতে মশাল জ্বলে, তোমরা মশাল নিয়ে নেমেছো। বাংলাদেশের স্বাধীনতা কোন মশাল দিয়ে আসে নাই। বাংলাদেশের স্বাধীনতা এসছে বঙ্গবন্ধুর ইনশাআল্লাহ দিয়া। রাস্তা নাও, তোমরা মশাল জ্বালিয়ে বাংলাদেশ থেকে যদি সেই নাস্তিকবাদকে প্রমোট করে মুসলমানদেরকে উৎখাত করতে চাও, শুনে রাখো, বাংলাদেশের মুসলমানেরা যদি তাকবীরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, যেই জিহ্বা দিয়া হেফাজতের বিরুদ্ধে কথা বলেছো, ওই জিহ্বা সে কুত্তা দিয়ে খাইয়ে দেবে মুসলমান। মৌলবাদকে ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো। তোমরা আজকে মশাল জ্বালাচ্ছ, মশাল জ্বালিয়ে তোমরা বুঝাতে চাচ্ছ বড় প্রতিবাদী তোমরা। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা কেরোসিন আর কেরোসিন দিয়ে মশাল জ্বালিয়ে তোমরা আন্দোলন করতে চাও। আমরা কেরোসিনের আগুন দিয়ে মশাল জ্বালাই না, মুহাম্মদের মহব্বতের আগুন আমাদের বুকের ভেতরে আছে। সুতরাং এই আগুন যদি মুহাম্মদের মহব্বতের উম্মতের আগুন যদি একবার বুক থেকে যদি বের হয়, বাংলাদেশে নাস্তিক পড়াই আগুন চলবে, প্রত্যেকের পানি দিয়ে ঠান্ডা করা সম্ভব হবে। হাতে হাতে মশাল জ্বলে, বাংলাদেশ কথা মশাল জ্বালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তারা রাস্তায় নেমেছে, তারা বলছে আমরাই বাংলাদেশ। আমি তোমাদের কাছে সেই প্রশ্নটাই করি, বামপন্থীরা যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে 1971 বাংলাদেশের মুরগি চুরি করেছিল কারা? তোমরাই যদি বাংলাদেশ হয়ে থাকো, 71 বঙ্গবন্ধুর চামড়া তুলে ডুগডুগি বাজাতে চেয়েছিল কারা? ইতিহাস মুসলমানেরা ভুলে যায় নাই। ওরা আজকে আমাদেরকে বুঝাতে চায় আমরা সংখ্যালঘু আর ওরা সংখ্যাগরিষ্ঠ, আমরা স্বাধীনতার চেতনা বিরোধী আর ওরা বাংলাদেশের স্বাধীনতার চেতনার শক্তি। 71 টিভি দিয়া, টিভির সামনে টকশোয় বৈশা কত বড় বড় কথা কয়, কিন্তু যখন ভারতের এজেন্ডারা বাংলাদেশ থেকে ট্রাম্পের কাছে যখন নালিশ করে, তখন ওদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আমরা তোমাদেরকে চিনি, এই বাংলাদেশে যদি সবচেয়ে বড় ধান্দাবাজ আর পাবলিক কেউ হয়ে থাকে, একমাত্র বামপন্থীরা আছে। 1971 তোমাদের অবদান কি ছিল এই জাতি ভুলে যায় নাই। হয়তো তোমরা ইতিহাস পরিবর্তন করতে পারো, কিন্তু 1971 যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারা এখনো পর্যন্ত জীবন্ত আছেন। 1971 বামপন্থীদের অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, এটা তো পাবলিক ভুলে যায় নাই। আজকে তোমরাই যদি বাংলাদেশে নিজেদেরকে দাবি করো তোমরাই বাংলাদেশ, তখন হাসতে হাসতে পান চিবায়া হাসতে হাসতে বলতে মনে চাই, তোরাই যদি বাংলাদেশ হস তো রাজাকার কেডা?